করবেন না। আপনি যেটা লঙ্কেশ্বরকে দিয়েছিলেন সেটা আদেও অমৃত কলস নয়। হনুমান, অমৃত ছিল না তো কি ছিল হনুমান? তুমি যা পান করেছো সেটা অমৃত নয়, চন্দ্রলোকের জল, সাধারণ চন্দ্র জল। কারোর যোগ্যতা না থাকলে সে অমৃত পান করতে পারে না। যে অমৃত গ্রহণ করবার উপযুক্ত পাত্র সেই শুধুমাত্র অমৃত পান করতে পারে। না না গুরুদেব, কিছুতেই হতে পারে না। উপযুক্ত আমি উপযুক্ত পাত্র। মহাশিব ভক্ত আমি, মহা তপস্বী রাবণ হলাম আমি। ওই অমৃত আমি গ্রহণ করতে পারি। গুরুদেব দেখুন, অমৃত থেকে এখনো বাষ্প নির্গত হচ্ছে। দেখুন গুরুদেব, এটা অমৃতই গুরুদেব, আপনার ভ্রম হচ্ছে। লঙ্কেশ, সমুদ্র বেষ্টিত লঙ্কায় বাস করো তুমি, তাও তোমার স্মরণে নেই যে পূর্ণিমা এবং অমাবস্যার রাত্রে সমুদ্রের জলেও জোয়ার আসে। আর এ তো হলো চন্দ্র জল, এ তো আরো বেশি উতলে উঠবে। লঙ্কেশ, আমি তোমার গুরু, গুরুর জ্ঞানকে কখনো সন্দেহ করতে নেই। আপনার জ্ঞানের প্রতি শঙ্কা নয়, কিন্তু নিজের জ্ঞানের প্রতি আত্মবিশ্বাসেই রাবণ, এটাই সত্য। আর তা আমি এই মুহূর্তে আপনাকে প্রমাণ করে দেখাতে পারি। সৈনিকগণ এদিকে এসো। আগে 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 লঙ্কেশ। হ্যাঁ লঙ্কেশ, সৈনিক দল, নিজেদের খড়গ দিয়ে আমাকে আঘাত করো, প্রচন্ড প্রহার করো। দশানন, এই তুমি কি করছো? আপনি চিন্তা করবেন না মাতা, আপনার পুত্রের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অমৃত পান করে নিয়েছে আপনার এই পুত্র। আর মূর্খামি দেখিও না রাবণ। স্তব্ধ হন গুরুদেব, স্তব্ধ হন। আঘাত করো আমাকে, তোমরা আঘাত করো আমাকে, আমাকে আঘাত করো। গুরুদেবের কথা শোনো পুত্র, এমনটা করো না। আঘাত করো আমাকে, নয়তো আমি স্বয়ং তোমাদের প্রহার করব। আঘাত করো। কিছুক্ষণের মধ্যেই এটা প্রমাণ হয়ে যাবে যে এটা চন্দ্রলোকের সাধারণ জল নয়, এটা অমৃত, যার প্রভাবে আমার দেহের এই আঘাত অতি শীঘ্রই মিলিয়ে যাবে। অনেকক্ষণ ধরেই তো রক্তপাত হয়ে চলেছে লঙ্কেশ। যদি তুমি সত্যই অমৃত পান করতে, তাহলে রক্তপাত বন্ধ হতো। ছলনা করেছেন তোমার সাথে চন্দ্রদেব। কিন্তু আমি তো নিজে এখান থেকে অমৃত কলস নিয়ে গিয়ে লঙ্কেশ রাবণকে দিয়েছিলাম, তাহলে এরকম হলো কি করে? স্বামী, যা কিছু ঘটেছে হনুমানের জন্যই ঘটেছে।
যখন হনুমান আপনাকে চন্দ্রলোকে খুঁজতে এসেছিল আর আমরা সবাই অমৃতের সুরক্ষার জন্য খুব চিন্তিত ছিলাম, তখন হনুমানই বলল, আপনি চিন্তা করবেন না চিত্রমাতা, এর উপায় আমার কাছেও আছে। আমি বলছি আপনাদের যে অমৃত সুরক্ষা কি করে করব। এটা তুমি কি করছো হনুমান? মাতা, আপনিই বলেছিলেন না যে এই মন্ত্র কারো স্মরণে থাকে না, এই পুস্তক থেকে মন্ত্রের জপ করা হয়। হ্যাঁ, কিন্তু হনুমান তুমি তো মন্ত্রের পৃষ্ঠাটা অন্য স্থানে রেখে দিলে, আর এই প্রকারে তো মন্ত্র ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আর এটাতে কি হবে? যখন আপনাদের ইচ্ছে বিরুদ্ধে অমৃত নিয়ে যাবার চেষ্টা করবে, তখন মন্ত্রে ভুল উচ্চারণে, তখন সে অমৃত নয়, তখন সে জল প্রাপ্ত করবে। কিন্তু হনুমান, তাহলে অমৃত কি করে প্রাপ্ত হবে? যদি আপনাদের অমৃত প্রাপ্ত করতে হয়, এটা মনে করবেন। আমি পুস্তকের 4র্থ পৃষ্ঠা 2য় পৃষ্ঠার মধ্যে রেখে দিয়েছি। ওটাকে আবার একই জায়গায় রেখে দেবেন, তাহলে মন্ত্র আবার ঠিক হয়ে যাবে। অর্থাৎ হনুমানের বুদ্ধি অনুযায়ী লঙ্কেশ অমৃতের স্থানে চন্দ্রজল পেয়েছে। হ্যাঁ স্বামী, ওই সময় আমরা অমৃতের সুরক্ষার জন্য ওই মন্ত্রকে ঠিকই করিনি। প্রকৃত অমৃত এখনো চন্দ্রলোকে সুরক্ষিত আছে। अमृत रक्षक हो गए हनुमन, देव काज में अर्पित जीवन, दिया उपाय परम युक्ति से, गुण और ज्ञान भरी सुमति से, रावण के छल बल का उत्तर नूतन नीति से दे रहे कपिवर, अंजनी लाल नीति के सागर, तुम्हारे तेज से जगत उजागर। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की, जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। আপনার অনুপস্থিতিতে রাবণ এবং অসুরদের দৃষ্টি থেকে অমৃত কলস নিরাপদে রাখাটা আবশ্যক ছিল। হনুমান, তুমি শুধু আমাকে শনি দশা থেকে রক্ষা করনি, আমাকে ঘোর পাপ থেকে বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো তুমি। চন্দ্রদেব, এসব যা কিছুই হয়েছে আমার মায়ের আশীর্বাদের শক্তির ফলেই হয়েছে। তাছাড়া আমি তো রাক্ষসদের থেকে সুরক্ষার জন্যই করেছি। হনুমান, তুমি অমৃত কলসের রক্ষা শুধু রাক্ষসের থেকে করনি, নিজের মায়ের প্রতিশ্রুতিও রেখেছো তুমি। এতক্ষণে তো রাবণ নিশ্চয়ই জেনে গেছে যে অমৃত অমৃত নয়, কেবল চন্দ্রজল। না, অমৃতের বদলে সাধারণ চন্দ্রজল। দেবগণ, তোমাদের আমি বিশ্বাস করে, সৎ ভেবে, সত্যবাদী ভেবে আমি অনেক বড় ভুল করেছি। চন্দ্রদেব, তোমাকে অবশ্যই এই ছলনার পরিণাম ভুগতে হবে। লঙ্কেশ্বর দশানন রাবণ তোমার কাছে আসছে। তুমি আবার মূর্খামি করতে চলেছো রাবণ। যাও, সর্বপ্রথমে নিজের উপচার করাও।
চোখে অন্ধ হয়ে যখন মনুষ্য কারুর সাথে চালাকি করে, তখন সে এটা জানতে পারে না যে কখনো কখনো তারই চালাকি তার নিজের জন্য সংকট হয়ে দাঁড়াতে পারে, যেরকম রাবণের সাথে হয়েছিল। অপরদিকে পরমার্থের জন্য হনুমানের দ্বারা কৃত চালাকি অমৃত অসুরদের হাতে যাওয়ার থেকে বাঁচিয়েছিল। পরমার্থের জন্য করা কার্য যদি সেটা চালাকিও হয়, তাহলেও সেটা সফল হয়। বিজয় সর্বদা সত্যেরই হয়ে থাকে। আমি তোমার মাতার প্রতি কৃতজ্ঞ হনুমান। তুমি ওনার কথা রেখেছ আর আমার শনিদশা থেকে রক্ষাও করেছ। তোমার মাতাকে আমার প্রণাম। হনুমান, তুমি তোমার মায়ের কথা সম্পূর্ণ রূপে রেখেছ। এখন তুমি শিগগিরই সুমেরু যাও আর নিজের মাতার ব্রত পূর্ণ করো, কারণ তুমি যদি না যাও তো ওনার ব্রত পূর্ণ হবে না। হ্যাঁ চন্দ্রদেব, মা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছে। আমায় আজ্ঞা করুন। প্রণাম। আপনাদের সমস্ত মাতাদের আমার প্রণাম। আমায় আজ্ঞা দিন মাতা। সত্যিই তাই, হনুমান জগতের সংকট মোচন করে। मारुति संकट मोचन बन कर लिया सृष्टि का सब संकट हर। मन में रख कर माँ का ध्यान लौट रहे घर परम सुजान। मंगल जननी जन्म भूमि का सुफल कपीश्वर नवल भूमिका। तेजवंत हनुमंत की जय हो, केसरी नंदन जय 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 हो। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ओम चंचंद्राय नमः। ओम चंचंद्राय नमः। ओम चंचंद्राय नमः। অঞ্জনা, বলেছিলাম না মহারাজ কিশোরী, যে চন্দ্রদেবকে দেখার জন্য দেবী অঞ্জনা অন্ন জল ত্যাগ করেছিলেন, তার এই অমৃতময় ঔষধি গুণযুক্ত কিরণ দেবী অঞ্জনাকে শক্তি প্রদান করছে। আপনি সঠিক বলেছেন ঋষিবর। অদ্ভুত এই মহাপূর্ণিমার চন্দ্রের কিরণ। মা, আমি আসছি। অনেক কষ্ট হচ্ছে তাই না মা? কিন্তু আমি তোমার ব্রত সম্পূর্ণ করে তোমার সমস্ত কষ্ট দূর করে দেব। আমি আসছি মা।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রণাম কালদেব। কিছু সময় দাঁড়াও হনুমান, আমি তোমায় কিছু বলতে চাই। আমায় ক্ষমা করবেন কালদেব, আমার মা 3 দিন ধরে নির্জলা ব্রত রেখেছে আর মহাপূর্ণিমা চন্দ্র উদিত হবে। আমায় শীঘ্রই গিয়ে আমার মায়ের ব্রত সম্পূর্ণ করতে হবে। আমি ছাড়া মায়ের ব্রত সম্পূর্ণ হবে না। অর্থাৎ তোমার কাছে এইটুকুও সময় নেই যে কিছু সময় দাঁড়িয়ে তুমি আমার কথা শুনবে? এমনটা নয় কালদেব, আপনার কথা আমি শুনবো, কিন্তু মায়ের প্রতিটা মুহূর্ত কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার এই সময় সুমেরু থাকার কথা কালদেব। আমায় আজ্ঞা করুন কালদেব, আমার যেতে হবে। প্রণাম। হনুমান, আমি তোমাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কাছে কালদেবের কোনো মূল্যই নেই। এখন দেখছি তোমাকে বোঝাতে হবে এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। মায়ের ব্রত সম্পূর্ণ করার তাড়াহুড়োয় আমি কালদেবের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি তো? আমি মায়ের ব্রত সম্পূর্ণ করে আমি শীঘ্রই কালদেবের কাছে গিয়ে ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু এখন তো তাড়াতাড়ি সুমেরু পৌঁছানো আমার একমাত্র উদ্দেশ্য। অঞ্জনা, হনুমান তার উদ্দেশ্যে সফল হয়েছে। দেখো, চন্দ্রদেব তার পূর্ণ কিরণের সঙ্গে আকাশ পাতালে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ অঞ্জনা, দেখো চন্দ্রোদয় হয়ে গেছে। এবার চন্দ্র দর্শন করে তুমি তোমার ব্রত উদযাপন করো মা। আমি আমার পুত্র হনুমানকে ছাড়া কি করে আমার ব্রত সম্পূর্ণ করব? ও তো ব্রত পালন করছে। হনুমান, মা, আমাদের হনুমান ফিরে এসেছে অঞ্জনা। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ পুত্র, আমি আমার চন্দ্রকে দর্শন করতে পেরেছি। আমি সুস্থ হয়ে গেছি। মা, আমি চন্দ্রদেবকে রক্ষা করে তোমার প্রতিশ্রুতি পালন করেছি। আমি জানতাম পুত্র, আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তুমি সব করতে পারো। আমি তোমাকে নিয়ে গর্বিত হনুমান। মহারাজ কিশোরী, যে পুত্র তার মাতা পিতার দায়িত্ব, তাদের প্রতিশ্রুতি পালনের জন্য
প্রাণপাত করে প্রয়াস চালায়, সেই পুত্রকে নিয়ে বিশ্ব সংসার গৌরব করবেই। মহারাজ, কি ব্যাপার মহারাজ কালদেব? আপনাকে খুব বিচলিত দেখাচ্ছে। হনুমান কি আপনার কথা শোনেনি? হনুমান প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছে। আমার ভুল হয়েছে, আমি ওকে তখন বাধা দিইনি যখন ও কালচক্রকে বিপরীতে ঘুরিয়েছিল, অথবা সেই সময় যখন ও আমার ধ্যান ভঙ্গ করেছিল। হনুমান এর আগেও বেশ কিছু অনুচিত কাজ করেছে, যাতে নিয়ম ভঙ্গ হয়েছে। যদি ওকে না থামানো যায় তাহলে এই কাজ আরো বাড়তে থাকবে। হনুমান, এই প্রকৃতির বিরুদ্ধে তুমি যে অনুচিত কাজ করে চলেছ, তার জন্য তুমি দণ্ড পাওয়ার যোগ্য। তোমার এই অনুচিত কাজের জন্য তোমাকে সে দণ্ড ভোগ করতেই হবে।